বন্ধুরা, হাতে টাইম নেই আর বাচ্চারাও আবদার করছে ভালো কিছু বানিয়ে দেওয়ার। আমার মতো এই সমস্যাতে যদি আপনিও পড়েন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। আর এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। তো এই রেসিপিটা কেমনভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আমগুলোকে এমন ছোট ছোট টুকরে কেটে নিয়েছি। এখানে আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে মিক্সচারের মধ্যে নিয়ে নেব। এবার মিক্সচার জারের মধ্যে আমগুলোকে নিয়ে নিলাম। এবার আমটাকে ব্লেন্ড করে নেব। আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব সুজি। আমি আমার পরিমাণ মতো সুজি দিচ্ছি, আপনারা যতটা পরিমাণ করবেন ততটা পরিমাণ সুজি দিয়ে দেবেন। এবার গ্যাসটা লোয়ে রেখে সুজিটাকে ভেজে নেব। সুজিটা কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, হালকা করে ভাজতে হবে। বারে বারে নেড়ে নেড়ে সুজিটাকে কিন্তু ভেজে নিতে হবে, না হয়তো পিছন সাইডটা ভাজা হবে, ওপরের সাইডটা ভাজা হবে না। সুজিটা কিন্তু 5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনি আর লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে ব্লেন্ড করে রাখা আমটা দিয়ে দেব। আমটা সব কিছুর সঙ্গে একটু ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেব গরুর দুধ জাল দেওয়া সেটাকে। এখানে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে গরুর দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, সেটাকে ব্যবহার করলাম। এখানে আমি গরুর দুধ ব্যবহার করলাম, আপনারা চাইলে যে কোনো পাউডার জাতীয় দুধও ব্যবহার করতে পারেন। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাপোর্ট না করলে বন্ধুরা আমি কখনোই কিন্তু এগিয়ে যেতে পারবো না। আমি এখানে দুধ দিলাম, আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিলে বেশি ভালো খেতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব কিশমিশ। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আপনারা তো বন্ধুরা সুজির অনেক রেসিপি খেয়েছেন, আম দিয়ে এই সুজির রেসিপি একবার করে দেখবেন, ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। এই সময় কিন্তু গ্যাসটা বন্ধুরা একেবারে লোয়ে রেখে দিতে হবে। লোয়ে রেখে আস্তে আস্তে সুজিটাকে রান্না করে নিতে হবে। এই সুজির এই রেসিপিটা সকাল সন্ধ্যের টিফিনেও বানাতে পারেন। সকালে আমরা বুঝতে পারি না কি টিফিন বানাবো, তাই চটজলদি এইটা বানাতে পারেন। আর খুব একটা বেশি উপকরণও লাগে না, ঘরে থাকা সব উপকরণ দিয়েই হয়ে যায়। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। বাচ্চাদের স্কুলে যদি সুজির একটা এমন টিফিন বানানো যায় খুবই ভালো লাগবে, আর তারা তো খুবই ভালোবাসবে। তাই একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন কথা বলতে বলতে কতটা শুকিয়ে গেছে। সকালে আমাদের প্রচুর কাজ থাকে, তাই আমরা বুঝতে পাই না যে কি বানাবো সকালে খাওয়ার জন্য। তাই চটজলদি এটা বানিয়ে নেবেন, খুবই ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব। বাচ্চাদের যদি সুজির এমন একটা টিফিন বানিয়ে দেন বন্ধুরা খুবই ভালোবাসবে তারা। আর একবার খেলে তারা বারবার এটাই বানানোর আবদার করবে।
তাই আম থাকতে থাকতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। আশা করি সিম্পলভাবে তৈরি করা এই সুজির রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।